মুখ বন্ধ রেখে শুধু কামিয়ে যান, এই সুযোগ যা পাচ্ছেন, যা করবে সেটাই সাকসেস। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু কাঁপিয়ে দেবে। মানে সর্বস্ব বিষয় নিয়ে গ্রহ গোচরগুলো এতটাই ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আপনাকে এতটা সুযোগ দেবে। এই দেবগুরু বৃহস্পতি প্লাস শনি প্লাস বুধ প্লাস মঙ্গল, এটা তো পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। কারণ এই সুযোগটা কিন্তু আপনি বহুদিন পর পাচ্ছেন। মোটামুটি এই সুযোগটা পাচ্ছেন আপনি মোটামুটি 12 বছর পর। কারণ আপনার ক্ষেত্রে এই বুধ যেমন থেকে যাচ্ছে, আপনার ক্ষেত্রে দশমভাবে একাদশে থাকতে হচ্ছে কেতু প্লাস মঙ্গল, এবং আপনার ষষ্ঠভাবে থাকছে শনি। আপনার যারা ঋণ যারা করে ফেলেছিলেন, ঋণ প্রচুর ঋণে জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু ঋণের দিক থেকে কিন্তু অনেকটা একটু সাকসেস কিন্তু ফিল করবেন। ফিল নয়, শোধ করতে পারবেন। ফিল মানে তো অনুভব করা। আপনি অনেকটাই সাকসেস পাবেন ঋণের দিক থেকে, এবং ঋণের যে যতটা জর্জরিত হয়ে গিয়েছিলেন আপনি তার থেকে অনেকটাই রিকভার, এবং যেটা করবেন সেটাই সাকসেস। দেখুন না, কর্মের দিক থেকে দেখুন, কর্মের দিক থেকে কিন্তু বেটারমেন্ট তৈরি হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। আপনি কিন্তু শুরু করে দিয়েছেন বেটারমেন্ট। আপনি নিজে একটু করে ভেবে দেখুন, আপনি জুলাই মাস থেকে তো আগেও শুরু করেছেন, এখন জুলাই মাস থেকে আরও ডেভেলপমেন্ট, আরও উন্নতি। কারণ দ্বিতীয় পতি থাকছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে একদম 200%। দ্বিতীয় পতি, সপ্তম পতি একাদশে, সে কিন্তু অবশ্যই করে আপনাকে মালামাল করতে পারে। কিন্তু প্রেমের দিক থেকে যেটা বলেছিলাম, আমি বারংবার বলছিলাম, প্রেমে কিন্তু একাধিক প্রেমে লিপ্ত হওয়ার যোগ, বা একাধিক যারা স্টুডেন্ট রয়েছে তারা ক্ষেত্রেও সাবজেক্টটাকে চেঞ্জ করবার জন্য মুড। এই সাবজেক্ট নিয়ে পড়বো না, সায়েন্স না পড়বো না, আর্টস পড়বো না, না কেমিস্ট্রি নেবো না, কমার্স নেবো, এই একটা ভেতরে দ্বন্দ্ব তৈরি করছে। প্রেমের দিক থেকে যেমন দ্বন্দ্ব যেমন তৈরি করছে, তেমনি সেই জায়গাটা থেকে কিন্তু তৈরি করছে। আবার কিছু কিছু সময়ের জন্য কিন্তু আবার শত্রু কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। শত্রু কিন্তু মানে যে সেভাবে কিন্তু নয়, খুবই কিন্তু বেড়ে গেছিলো শত্রু কিন্তু ডমিনেট হয়ে যাবে এখন। হয়তো আপনি প্রেম করেছেন, সে ব্যক্তির গায়ের রং কালো, আবার ভাবছেন না এই ছেলেটি আসুক বা এই মেয়েটি আসুক, আবার সেই কালোই কিন্তু এলো, আসবেই। এবং যারা ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন, বা অটোমোবাইলে যারা ব্যবসা করছেন, বা কার্পেন্টারের ব্যবসা করছেন, তাদের কিন্তু তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে। কারণ দেখুন, আপনার এই ধনপতি গ্রহটি মঙ্গল, সে কিন্তু কেন্দ্রে, মানে একটা কথাই আছে, দ্বিতীয় পতি যদি কারোর একাদশে থাকে বা লগ্নপতি যদি কারোর একাদশে থাকে, তার অর্থ নিয়ে ওখানে জীবনে কোনো অভাব হয়নি বা অভাব হতে পারে না, বা আপনার ক্ষেত্রে কিন্তু হবেও না। আপনার এই দ্বিতীয় পতি মঙ্গল, আপনি তো হয়তো বলবেন দাদা ভাই আমার তো রাজ্যকারক শনি, একদম 200% রাজ্যকারক গ্রহ শনি আপনার। কিন্তু সেই শনি যেভাবে রয়েছে, সেই কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ জায়গায় ফোকাস করছে। আপনার অষ্টমে দৃষ্টি করছে, আপনার দ্বাদশে দৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আবার আপনার তৃতীয়। মানে আপনার যোগাযোগ ব্যবস্থা, এনার্জি লেভেল, শারীরিক দিক থেকে একটা মানে দারুণ একটা মানে প্রোগ্রেসিং করবার জায়গা। শরীর নিয়ে খুব একটা সুন্দর জায়গা, শরীরটা বেশ ভালো যাবে, শরীরটা নিয়ে কোনো সমস্যা হবে না, শরীর দিক থেকে উন্নতি করতে পারবেন। এবং সেই শরীর, যারা শরীর খাটিয়ে ইনকাম করে, শরীর খাটিয়ে ইনকাম বলতে যারা খুব লেবার শ্রেণীর মানুষ, তাদেরও তো রাশির লগ্ন হয়, তারাও কিন্তু অনেকটাই খাটনি কিন্তু অনেকটা কমে যাবে, বা খাটনি কমে যাওয়ার জন্য সে কিন্তু অনেকটাই কিন্তু অল্প বিস্তরে কিন্তু ইনকাম তার বেড়ে যাবে। দেখুন, আপনি ধরুন দেখা গেল আপনি পুঁজি নিয়ে ব্যবসা করছেন, আবার হয়তো দেখা গেলো আপনার 50,000 টাকা পুঁজি ব্যবসা করছেন, হয়তো দেখছেন প্রত্যেক মান্থলি হয়তো কামাতেন আপনি গেলে 15,000 20,000 কামাতেন, সেটাই কিন্তু আপনার 30,000 টাকা হবে। এটা ভাববেন না যে আপনার ক্ষেত্রে সেটা 50,000 টাকা হয়ে যাবে, কিন্তু হতেও পারে। কেন হতে পারে? এই রাহু প্লাস বৃহস্পতি এবং রবি যোগ। রবি কিন্তু একাদশপতি হয়ে থাকছে, সেও কিন্তু থাকছে ভাগ্যস্থানে, মানে ইনকাম ভাগ্য দুটোর ক্ষেত্রে কিন্তু মালামাল তৈরি করছে। এবং দেখুন, আপনার লগ্নাধিপতি সে থাকছে সপ্তমে, শরীরের দিক থেকে কোনো সমস্যা দেবে না। হ্যাঁ দেবে, কী সমস্যা দেবে? গাড়ি জায়গার সমস্যা দেবে, তো লিভারের সমস্যা আসলেও আসতে পারে। এবার শরীরের দিক থেকে দেখুন, লিভার সমস্যা একটু আসতে পারে, কিন্তু যেহেতু শুক্রের যেহেতু দৃষ্টি থাকছে আপনার পেছনে বা আপনার সামনে, প্রচুর মানুষ কিন্তু আপনার প্রতি একটা অ্যাট্রাকশান হয়ে যাবে। বাহ, ব্যক্তিটি কিন্তু খুব সুন্দর, সে আপনি যে রঙেরই মানুষ হন না কেন, আপনি কালোই হবে ফর্সাই হন,
আপনার দেখে এটা অ্যাট্রাকশন জায়গা, প্রেমের জায়গা থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট। বিবাহ কিন্তু হচ্ছেই, বিবাহ নিয়ে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু বঞ্চিত জায়গা আর দেখা যাচ্ছে না। বিয়ে হবেই, আপনার ফিজিক্যালি সুখ আপনি ভোগ করবেনই করবেন। আর টাকা এতটাই আসবে আপনার ক্ষেত্রে আপনি ভাবতে পারছেন না, অজস্রগুলো টাকা আসবে। কারণ কর্ম করে কিন্তু লটারি করতে গেলে বলছি না, লটারি নেই বলবো না, লটারি কিন্তু কানেকশান কিছুটা রয়েছে। লটারি কটায় কাটার কথা একটি বারের জন্য ওকে বলবো না। লটারি খুব বাজে নেশা, কাটবেন না। যদি ভাগ্যে থাকে একটা টিকিট কেটেই হবে, যদি না থাকে জীবনে হবে না, কেটে যাবে, খালি টাকা শেষ হয়ে যাবে। টিকিটের দিকে একদম ধার ধারাবেন না, কর্মর দিকে একটু চেষ্টা করুন। এবার যদি বলেন দাদা আমার কর্ম হবে না, চাকরি হবে বা কী হবে, দেখুন চাকরির যোগ নেই কিন্তু বলছি না এখন। কারণ হচ্ছে দেখুন, চাকরি করতে গেলে আগে দরকার হচ্ছে আপনার দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি, নবমপতি, একাদশপতি, সর্বকটি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ফেভারেবল। যেমন দ্বিতীয়পতি রয়েছে কোথায়? একাদশে। ষষ্ঠপতি বৃহস্পতি সে রয়েছে নবমে। আবার সেই নবমপতি বুধ রয়েছে দশমে। দশমপতি চন্দ্র রয়েছে লগ্নে। আবার একাদশপতি রবি রয়েছে আবার নবমে। মানে সর্বস্ব দিক থেকে কিন্তু আমি ডেভেলপমেন্ট যেটা চোখেন সেটাই কিন্তু শোনা হবে আপনার ক্ষেত্রে জুলাইয়ের মাসে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। হয়তো আপনি দেখছেন যে আপনি কোনো রকম রাখি মালের ব্যবসা করেন, হয়তো রাখি মালের ব্যবসা করছেন, বা মুদিখানার ব্যবসা করছেন, বা কসমেটিক্সের ব্যবসা করছেন, বা সোনার ব্যবসা করছেন, হয়তো যে কোনো একটা ব্যবসা আপনি হয়তো করছেন। এই ব্যবসাটা আপনি কতটা এগোতে পারবেন? যেমন ধরুন, আমি যদি সোনার বাজারের ব্যবসা যদি করেন, আপনি কিন্তু অনেকটাই মালামাল হতে পারবেন। কারণ হচ্ছে এই শুক্র কিন্তু ইন্ডিকেট করে কিন্তু আমাদের লাক্সারি জীবন। লাক্সারি মানে হচ্ছে ভালো সৌন্দর্য জায়গা, আমি ভালো সোনা পরবো, গহনা পরবো, হিরে পরবো, আমার মানুষ দেখবে, আমার মানুষ পরে অ্যাট্রাকশান করবে। এটা কিন্তু শুক্রের কিন্তু কারকতা। যদি দেখা গেলো আপনার জন্মছকে রাহু বলবার্তা প্রচুর জায়গা রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভের ঘরে রাহু কিন্তু ভালো বলবার্তায় রয়েছে, মানে পঞ্চমে। তাহলে কী হবে? আপনার ক্ষেত্রে একাধিক প্রেম প্রণয় ঘটাবে, এবং সেটা কিন্তু অবৈধ রিলেশনের দিকে কিন্তু ম্যাক্সিমাম। রাহু কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গা বলবো না, কিন্তু সে অবৈধভাবে কিছু করতে চায়। সে 6কে 9, 9কে 6 করতে চায়, সে কিন্তু লিগাল পথে হাঁটতে চায় না। এবং তার প্রেমে কিন্তু তৃপ্ত হবে না, প্রেমে তৃপ্তি পাবে না। কেন? এইটা এই ছেলেটা ভালো না, বা এই মেয়েটা ভালো না, বা এই মেয়েটা ভালো নয়। তার ভিতরে একটা মানে খিদের মনোভাব যেটা বলতে চাইছে। ধরুন আজকে আপনি মাছ মাংস দিয়ে ভাত খেলেন, না আজকে খাবো না, অমুক দিয়ে খাই, তমুক দিয়ে খাই, মানে হাজার হাজার চেঞ্জ করবার জায়গা। যেহেতু পেট ভরে না, রাহুর তো পেট ভরে না, সে মনও কিন্তু ভরে না। তাই কর্ম যেমন দশমে রাহু থাকলে কেন্দ্রের বিন্দু থেকে কর্ম চেঞ্জ করা, সেটা কর্মটা সেক্ষেত্রে আমাকে ডেভেলপমেন্ট করায়। যদি তো নেগেটিভ থাকে রাহু, সে কিন্তু ভালো ফল দেয় না। তা যাই হোক, এবার আসবো আমি শরীরটা নিয়ে আসবো, যেটা মানে ম্যাক্সিমাম ফ্যাক্টর। শরীরটা খুবই দরকার। শরীর যদি সুস্থ না থাকে কোনো কিছু কিন্তু ভালো লাগবে না, বা আপনি কিন্তু এগোতে পারবেন না। আপনার লগ্ন অধিপতি রয়েছে সপ্তমে, দৃষ্টি করছে লগ্নে বা রাশির ওপরে। সেক্ষেত্রে মানসিক বা ফিজিক্যালি অবশ্যই এগুলো ভালো লক্ষ্য করা যাচ্ছে। লিভারের সমস্যা আসতে পারে, সুগার আসতে পারে, থাইরয়েড আসতে পারে, মা বোনের কাছ থেকে একটু নিম্নাঙ্গের কোনো সমস্যা আসতে পারে, ছেলেদের থেকেও আসতে পারে, মেয়েদের থেকেও আসতে পারে। এবার আসবো অর্থ কতটা আপনি জমাতে পারবেন। হিউজ পরিমাণে অর্থ জমাবেন, হিউজ পরিমাণে। আগে যেটা পারেননি 2024-এ, যেটা পারেননি 2025-এর শুরুতে, যেটা পারেননি এই 25-এর কিন্তু মিডিল থেকে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু আপনি অবশ্যই করে অনেকটাই অর্থ উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। সেটা কীভাবে? চুরি নয়, ডাকাতি নয়, কর্মের মাধ্যমে করবে। কারণ মঙ্গল কর্মটাকে বিশ্বাস করে, সে কর্মের প্রতি তারা কিন্তু আগ্রহ থাকবে। কারণ সে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল, চতুর্দৃষ্টি করছে মঙ্গল। তা মঙ্গল কিন্তু আপনাকে অর্থ সেভিংস করবার একটা ক্ষমতা অর্জন করতে হবে। আপনাকে হিসাব করে খরচা করতে হবে কোনো রকমভাবে। আপনি কিন্তু সেভিংস কিন্তু করতে পারবেন, এবং কথার আপনি দাম রাখতে পারবেন। যাকে কথা দেবেন সে কথার দাম কিন্তু রাখতে পারবেন। কথার খিলাপ কিন্তু আপনার হবে না। কারণ বলে না, বাপ এক জবান এক, এই জবান কিন্তু আপনি দেবেন, মানে জুবান যেটা দেবেন সেটাকে আপনার কিন্তু সাকসেস হবে। হয়তো কোনো ব্যক্তি বলে নেই তোকে মুখ টাকা দেবো তোকে আমি, পারফেক্ট করবেন, এটাই নিয়ম। কারণ দ্বিতীয় প্রতি 11 থাকলে সেটাই করবে সে।
একটা মঙ্গল, তার মনের ভিতরে একটা জোশ আমার দিতে হবে, আমায় পারতে হবে, এটা কিন্তু আপনি করবেন বা করতে আপনি পারবেন। সন্তান নিয়ে যে দুশ্চিন্তার জায়গা ছিল, সন্তানের দুশ্চিন্তা কিন্তু বাড়ছে, আরও মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে সন্তানের দুশ্চিন্তাটা। কারণ এই পঞ্চমে রাহু থেকে মঙ্গল দৃষ্টি করার জন্য পঞ্চমের দিক থেকে একটুখানি সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করছে, এবং প্রেমের দিক থেকেও কিন্তু আমাদের একটুখানি গোলযোগ সৃষ্টি করবে। নতুন প্রেমের একটা সূত্রপাত শুরু হবে, বা নতুন প্রেমের একটা আগমন শুরু হবে আপনার জন্য তুলা লগ্নের ক্ষেত্রে। এই প্রেমটা কিন্তু বিয়ের পিড়িতে সে কিন্তু আটকাবে, কারণ সেই রাহু দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে, পঞ্চম ভাবে থেকে দৃষ্টি করছে লগ্নের রাশিতে, এবং সেখানে কিন্তু আবার দৃষ্টি করছে সেই বৃহস্পতি। তার মানে আমরা সে বিয়ে কিন্তু প্রেম কিন্তু বিয়ের পিড়িতে সে কিন্তু আটকাবে, তার মানে বিয়ে আপনার হচ্ছে এবং সেম হিসাব নিয়ে করতে পারছেন অর্থ। তৃতীয় ভাব থেকে চলে আসে যোগাযোগ ব্যবস্থা এতটাই উত্তম হবে, এবং যোগাযোগ করবার একটা পরিকল্পনা এতটাই উত্তম হবে, যেমনি খালি মনে হবে আমি একটা যোগাযোগ করে ব্যবসা করি, বা আমি কোনো ডেভেলপমেন্ট করি, বা আমি উন্নতি করি, কেউ না কেউ সে সাপোর্ট করবে আপনাকে। শত্রু বাড়লেও বাড়তে পারে, মুখ বুঝে খালি কামিয়ে যান, সুযোগকে কাজে লাগান, মুখটা বন্ধ করুন, ধাপাধাপ কর্ম করুন, মানে মেশার কোনো দরকার নেই, ধাপাধাপ কর্ম করুন, তাহলে আর কর্ম করলেই উন্নতি একদম আপনার হাতের মুঠোয়, কেন সুযোগটা আপনাকে দিচ্ছে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা চতুর্থ ভাবনে যদি আসি, চতুর্থ ভাবে শনি সে থাকছে কিন্তু ষষ্ঠে, সেই চতুর্থে কিন্তু দৃষ্টি কিন্তু কোনো গ্রহ করছে না, করছে অনলি ফর বুধ। বুধ যখন চতুর্থ দৃষ্টি করলো, তার মানে আপনি ভালো গৃহে বসবাস বা ভ্রমণ করবার জায়গা, ভ্রমণ কিন্তু আপনি করতে পারবেন, আপনার ভ্রমণ কিন্তু হবে, খুব শীঘ্রই ভ্রমণ হবে, বা ভ্রমণ যোগটা চলছে। হয়তো ভাববেন যে আমি এটা কেদারনাথ যাবো, বা বদ্রীনাথ যাবো, বা দীঘা যাবো, বা পুরী যাবো, বা তারাপীঠ যাবো, যে মনোভাব কিন্তু আপনি প্রকাশ পাবে, সেটা কিন্তু আপনি সাকসেস করতে পারবেন, বা আপনি যেতে পারবেন, বা যার একটা অনুভূতি বা ইচ্ছা প্রকাশ দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে হবে, এবং সেটা নিয়ে আপনি কিন্তু সাকসেস পাবেন। ভ্রমণ করতে গিয়ে ইনকাম করতে পারবেন, ভ্রমণও হলো, ইনকামও ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেড়ে গেল, তবে দুটোই কিন্তু কানেকশন তৈরি হয়ে গেল। মানে রথ দেখা কলা বেচা দুটোই আপনার হবে, ভ্রমণও করবেন, আবার ঘুরেও আসা হবে। তাই ফোর্থ হাউস নিয়ে, এবার মাতৃভাব থেকেও কিন্তু ফোর্থ হাউস নিয়ে যদি আসি, মা বাবার দিক থেকে একটু নার্ভের সমস্যা আসতে পারে, আমার দিক থেকে একটু মাথা গরম হতে পারে, আর তেমন নেগেটিভিটি ফোর্থ হাউস থেকে পাচ্ছি না, কারণ কোনো বাজে কেউ দৃষ্টি করছে না। বা ফিফথ নিয়ে যদি আসি, সেখানে একটা নেগেটিভিটি বলতে গেলে পড়াশোনার দিক থেকে একটু অমনোযোগে আসতে পারে, যারা স্টুডেন্ট যারা আছো, তো মানে একটু নেগলিজেন্সি করা, একটা প্রেমের মধ্যে হাঁপুডুপুক হয়ে যাওয়া, ফোনের মধ্যে একটু ঢুকে বেশি যাওয়া, ফোনের মধ্যে ইন্টারেস্ট বেড়ে যাওয়া, এবং কিছু কিছু সময় কর্মের জায়গায় কিন্তু কিছু কিছু সময় শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, গোপন শত্রুতা। হয়তো প্রেম করছেন, ত্রিকোণ প্রেম হয়ে গেল, কেউ শত্রু এসে আপনার পেছনে লেগে, হয় তুই আমার প্রেম করছিস, যে আপনাকে ধমকে দিয়ে ওভারটাম করে নিয়ে চলে গেল, বা আপনি ওভারটাম করে ফেললেন, হয়তো আপনিই করলেন, এবং আপনার সহানুভূতিশীল হবেন, খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে, লাক্সারি করার প্রতি আগ্রহ বাড়বে, লাক্সারি করবো, একটু রিল্যাক্স করবো, খাবো, একটু মানে আবেগ প্রবণে কিন্তু প্রচুর কিন্তু আপনি কাজ করবেন, আবেগ প্রবণ হয়ে। তার মানে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ভাব থেকে, বা নিজস্ব ইনকাম বা নিজস্ব ব্যক্তিগত রোজগার কিন্তু বাড়বে, এটা বলতে পারি। পঞ্চম ভাব যেহেতু নিজস্ব ব্যক্তিগত ইনকাম, চাকরি হলে বাইরে হবে, চাকরি যদি করেন সেটা বাইরে হবে, লোকাল হবে না, কারণ এখানে চর স্থির দাত্তক, স্থির চর দাত্তক চর, হ্যাঁ চর পড়ছে তো, হ্যাঁ দূরের দিক থেকে কর্মর দিক থেকে কানেকশন দিয়ে প্রেম হলে তো দূরে হবে, লোকালে হওয়ার চান্সটা কম। এবার আসবো হচ্ছে ষষ্ঠ ভাব, শত্রু ঋণ এবং লোন বা রোগ আপনি কতটা অ্যাবজর্ব করতে পারবেন। লোন যারা নিয়েছে, লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনি করতে পারবেন, কোনো বন্ধু এসে আপনি কিন্তু হেল্প করতে পারেন, নে তুই লোনের আটকে গেছিস, নে তুই টাকা নিয়ে তুই হেল্পটা উদ্ধার হয়, ঠিক আছে। তাহলে আপনাকে কিন্তু সে কিন্তু দিল, যোগাযোগ কিন্তু সে লোন কিন্তু শোধ হবে। শরীরে যে রোগ যদি হয় না, রোগগুলো হবে হচ্ছে আপনার এই পায়ে মায়ে গিঠে ব্যথা হবে, এবং লোন যদি হয় গাড়ির দিকে লোন হবে, হয়তো বাড়ি করেছে সেটাতে লোন হবে, বা গাড়ির দিকে লোন হবে, যেটা নিয়ে মানে ভোগ করা যায়,
হয়তো আপনি 4 চাকা কিনেছেন বা 2 চাকা, 4 চাকা তো অবশ্যই কিনেছেন, 2 চাকা কিনেছেন, তারা কিন্তু তার থেকে আপনি ভ্রমণ করতে পারবেন এবং আপনি তার থেকে উন্নত কিন্তু করতে পারবেন। বুঝতে পারলাম? মানে আপনার দিক থেকে একটা রেকমেন্ড করবার জায়গা বা উন্নতি করবার জায়গা কিন্তু লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। আপনি হয়তো কোনো জায়গায় লোন নিয়েছেন, সেটা লোন বা কোনো স্টিলের ফ্যাক্টরি খুলেছেন বা স্টিলের কোনো কারখানা খুলেছেন বা স্টিলের কিছু আপনি খুলেছেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্ষেত্রে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবার দেখুন, আমরা এখানে যেতে আসবো সপ্তম ভাব, বিবাহ বা পার্টনার। বিবাহের দিক থেকে একদম 200% বিবাহ আপনার হচ্ছে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখাচ্ছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি যদি কর্ম করতে পারেন। আর আগামী 22, 23 এবং 24 কৌশিকা অমাবস্যা, 22 তারিখে লাগছে, 23 তারিখেও লাগছে, থাকছে। ওই দিন আগস্ট 22, 23, 24 আগস্ট থাকবো তারাপীঠ মহাশ্মশানে কৌশিকা অমাবস্যার দিন। যে কোনো বহুদোষ প্রসূত করবার জন্য অগ্রিম যোগাযোগ করবেন। ফট করে বললে কিন্তু ফট করে দিতে পারবো না। যে কোনো সমস্যা নিয়ে আসবেন, লিগাল সমস্যা হতে হবে, আমরা অবশ্যই তার প্রতিবিধান করে দিতে পারবো। যদি লিগাল হয়, ইলিগাল হলে কিন্তু আমি নেই, কোটি টাকা দিলেও করবো না। কয়ে বললাম 23, 24, 25 বা 22, 23, 24 এই আগস্ট, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। এবার দেখুন, বিবাহ কিন্তু আপনার হচ্ছে, কারণ আপনি হয়তো বিবাহের জন্য চেষ্টা করেছিলেন, অনেক দিন ধরে বিবাহ চেষ্টা করছিলেন, বিবাহ কিন্তু হচ্ছিল না, সেটা কিন্তু বিবাহ কিন্তু আপনার হবে এবার। কারণ হচ্ছে সপ্তমে থাকছে হচ্ছে একাদশে, এবং সপ্তমে থাকছে শুক্র, সে কিন্তু অষ্টমপতি লগ্না অধিপতি হয়ে, তারপরে সে শুক্রে কিন্তু বিবাহ কিন্তু ছেলেদের থেকে শুক্র, মেয়েদের কাছ থেকে মঙ্গল, বাড়িতে কিন্তু সানায় এবার বাজবে, সানায় কিন্তু বাজবে। বা ব্যবসা ক্ষেত্রে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রোগ্রেসিং করবার জায়গা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। অষ্টম ভাবনায় যদি আসি, আয়ু কিন্তু বৃদ্ধি হবে, আয়ু প্রচুর বেড়ে যাবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে, ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। কেন? কারণ যেহেতু অষ্টম দৃষ্টি করছে সেই শনি, মানে যে হচ্ছে আমাদের গ্রহরাজ, সেই গ্রহরাজ আমরা রাজ করা গ্রহ, সে দৃষ্টি করছে আপনার অষ্টমে। তার মানে আপনি অর্থ উপার্জন এবং রোগের দিক থেকে আপনি ভালো সাকসেস পাচ্ছেন, বা শ্বশুর বাড়ি থেকে কোনো জায়গা থেকে হেল্প আপনি পাবেন, এটা সিউতে দিয়ে দিলাম। এবার ভাগ্য দেবে অতীব উত্তম। ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে, যেটা করবে সেটাই সাকসেস। কারণ বৃহস্পতি এবং রবি কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনি অনেকটাই উন্নতি বা ভাগ্য অনেকটাই ডেভেলপমেন্ট করা যায় এখন দেখাচ্ছে। যেটা করবেন, যে কর্ম করবেন, সেটাতে আপনি সাকসেস পাবেন। হয়তো আপনি চেষ্টা করেছেন, ভাগ্য ভালো যাচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমার জন্মচারের প্রবলেম। ট্রানজিট ফল কিন্তু বলছে আপনি হয়তো কিন্তু উন্নতি ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে। কারণ যেহেতু সেই বৃহস্পতি থাকছে হচ্ছে নবমে, দৃষ্টি করছে আপনার লগ্নে বা তৃতীয় বা পঞ্চমে। এই দৃষ্টি করার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারবে, বা ভাগ্য উন্নতি কিন্তু অনেকটাই রিকভার করবে। কারণ গুরু ষষ্ঠপতি বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি আপনাকে অনেকটা সাপোর্ট করবে। লোন কিন্তু পরিশোধ কিন্তু হবে, লোন একদম গ্যারান্টেড দিচ্ছি আমি, লিখে নেন। লোন কিন্তু পরিশোধ আপনি করেছেন, অনেকটা আরও ডেভেলপমেন্ট। কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি হবে। কর্মের জায়গা থেকে উন্নতি, নাম যশ প্রতিপত্তি, কর্মের দিক থেকে হাতের কাজ বলুন, যে কোনো যে কর্ম করছেন সেই কর্ম করে কিন্তু সাকসেস পাবেন। এবং আপনাকে কিন্তু মানুষ চাইবে এবং জানবে যে বাহ, খুব সুন্দর জায়গা। আয় নিয়ে কোনো কথা হবে না, আয় একদম পুরো অফুরন্ত আয়। কারণ আয়ের জায়গাটায় এতটাই ডেভেলপমেন্ট, এতটাই উন্নতি থাকছে, মঙ্গল থাকছে একাদশে, কেতুকে সঙ্গে নিয়ে ফাটকা ইনকাম, ইনলিগাল পয়সা আসার চান্স প্রচুর রয়েছে। এবং সেই ইনকামটার ক্ষেত্রে আপনি একটা কাজে লাগাতে পারবেন বা সেভিংস করতে পারবেন। তবে সেভিংস মানে কি, আমার লোন পরিশোধ হচ্ছে, আমরা ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স আপনার ক্ষেত্রে হবে। তারপরে আমরা ক্ষেত্রে আয় ভাব, কর্মভাব, ভাগ্যভাব, ব্যবসা ভাব, সব দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু মুখর হয়ে রয়েছে। আপনি কিন্তু উন্নতি কিন্তু করতে পারছেন। দর্শক বন্ধু, ব্যয়টা যেটা হবে, ব্যয় হবে হচ্ছে বললাম যে লোনের শোধ হবে, ব্যয় ওটাই ব্যয় হবে। আর বাড়ি ঘরের পেছনে কিছু ব্যয় হবে, গাড়ির পেছনে কিছু ব্যয় হবে, শারীরিকের দিকে একটুখানি রোগ ব্যাগের দিকে কিছুটা ব্যয় হবে।
আর আদারওয়াইজ চার্ট কিন্তু খুব ভালো বলছে মানে ট্রানজিট ফলটা। আমি দেখুন তো আপনার ব্যক্তিগত জন্মসাথে আমি দেখিনি, যদি সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে। যাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতারা, জয় গুরু বামদেব।